নমস্কার। যাদের মিথুন রাশি তাদের জুলাই 2026 এ কেমন জীবন পেলাম যা থামতেই চায় না, সবকিছু থেকেও যেন হারিয়ে ফেলা। মর্মান্তিক জীবন থেকে কবে পাবো মুক্তি? সতর্ক থাকুন ভীষণভাবে এই বিষয়গুলির প্রতি। এই বিষয় জানতে হলে কি বলতে চাইছি, কি বার্তা দিতে চাইছি জুলাই মাসের জন্য, কিভাবে থাকতে হবে, কোন পথে যেতে হবে, কি কর্ম করতে হবে, কিভাবে চলতে হবে, তা একটা নির্দেশক রূপে সঠিক দিশা দেখাতে চলেছি। জানতে চাইলে থাকুন আমার সাথে অনুগ্রহ পূর্বক। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি যে রাশিফল আলোকপাত করতে চলেছি এখন আজকের দিনে, তা সম্পূর্ণ এবং সার্বিক সকলের উদ্দেশ্যে শুধুমাত্র ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে নয়, গোচর ভিত্তিক আলোকপাত। হ্যাঁ, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে আমি আলোকপাত করছি না, সম্পূর্ণটাই গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে। এই প্রোগ্রামটি আপনাকে এই বার্তাটাই দেবে যে জুলাই মাসের জন্য আপনি কোন পথে যাবেন, কোন পথে যাবেন না। এই দুটো পথকে ভালোভাবে আমি দেখিয়ে থাকি, কি করবেন কি করবেন না। অর্থাৎ রাশিফলটা করছি আপনাকে সঠিক পথের দিশা দেখানোর জন্য, আপনাকে সুখী জীবন প্রদান করার জন্য, আপনার চলার পথের কর্মটাকে একটা দিশামূলক সঠিক পথের দিশার কারিগর হিসেবে আমি কাজ করছি, এর বেশি কিন্তু নয়। দেখুন, সেই সাপেক্ষে মিথুন আপনাদের রাশি, তাই তো? তাই সেখানে রবি অবস্থানরত। এই রবি 16 জামচারে দ্বিতীয় ভাবে অবস্থান করবে, প্রবেশ করবে। আপনার অধিপতি হচ্ছে বুধ, বক্রী অবস্থায় আছে দ্বিতীয় ভাবে। এই বক্রী অবস্থায় 7 তারিখে তার নিজের স্বক্ষেত্রে প্রবেশ করবে এবং নির্মাণ করবে ভদ্র যোগ। কি করবে? নির্মাণ করবে কি? ভদ্র যোগ। গেল। দ্বিতীয় ভাবে শুক্র থাকবে, শুক্র 4 তারিখে তৃতীয় ভাবে প্রবেশ করবে, কেতুর উপর দিয়ে পাস করবে। দ্বিতীয় ভাবে উচ্চস্থ ক্ষেত্রে বৃহস্পতি, তুঙ্গস্থ ক্ষেত্রে বৃহস্পতি অবস্থান করছে, সাথে পুষ্যা নক্ষত্র, শনি নক্ষত্র নিয়ে। নবম ভাবে অবস্থান করছে রাহু তার নিজের নক্ষত্রে, তৃতীয় ভাবে কেতু তার নিজের নক্ষত্রে। দশম ভাবে শনি অবস্থান করছে আপনার অধিপতির নক্ষত্র রেবতী নক্ষত্র নিয়ে। 26শে জুলাই শনি বক্রী হবে আপনার দশম ভাবেই। দ্বাদশে মঙ্গল অবস্থানরত। তাহলে এই গোচরকালীন গ্রহ অবস্থানের পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে, দেখতে পাবো, যা জুলাই মাসের ঘটতে চলেছে, সেই বিষয়গুলোই আলোকপাত করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, আপনার অধিপতি আপনার রাশিতেই প্রবেশ করবে 7 তারিখে। 7 তারিখ থেকে পুরো মাসটা জুড়ে থাকবে। 24 তারিখে সে আপনার ঘরেতেই মিথুনেই বক্রী থেকে ডাইরেক্ট হবে, তারপরও থাকবে। তাই সেই হিসেবে ভদ্রযোগ নির্মাণ করছে। ভদ্রযোগের প্রভাবে কিন্তু আপনারা জ্ঞানের শ্রীবৃদ্ধি আপনাদের অবশ্যই হবে। জ্ঞান, শিক্ষা, বুদ্ধিমত্তার দিক থেকে প্ল্যানিং করার পরিকল্পনা, বুদ্ধিমত্তা, এগুলো কিন্তু অবশ্যই ভালো দিকটা আপনি পাবেন। আপনি মনে করছেন যে আগামী দিনে, আগামী ভবিষ্যতে বা পরবর্তী 10 বছর, পরবর্তী 5 বছর, পরবর্তী 20 বছর কিভাবে চলতে হবে, সে প্ল্যানিং করা, পরিকল্পনা করা, একটা রুট মেপে দেওয়া, যেটা এই পথে আমি গেলে ভালো হবে, এই পথে গেলে খারাপ হবে, সেটা কিন্তু অটোমেটিক সেই সিদ্ধান্ত, সেই মানসিকতা আপনার মধ্যে অবশ্যই বিরাজ
হবে যদি আপনার বর্তমানে গ্রহগত অবস্থান ভালো থাকে, অর্থাৎ আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা যদি ভালো থাকে, তাহলে আপনি সেদিকটা কিন্তু অত্যন্ত ভদ্রযোগের পূর্ণ ফল কিন্তু আপনারা পাবেন। শিক্ষার জন্য অবশ্যই ভালো, বিশেষ করে বলতে পারি যারা উচ্চ শিক্ষায় রয়েছেন তাদের জন্য খুব ভালো বলা যায় এই মাসটি। 17 তারিখের পর থেকে বা 16 তারিখের পর থেকে, মাঝামাঝি পর থেকে মাসের, দেখবেন যারা বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন, সেটা গ্রাজুয়েশন হতে পারে, পোস্ট গ্রাজুয়েশন হতে পারে, চাকরি পরীক্ষার জন্য হতে পারে, বা অন্য কোনো এক্সামের জন্য হতে পারে, পরীক্ষা দিচ্ছেন, যদি দশা অন্তর্দশা ভালো থাকে, যদি বৃহস্পতি, শনি, বুধ ভালো থাকে, তাহলে অবশ্যই আপনি কিন্তু, এবং বসে পঞ্চমপতি শুক্র ভালো থাকে, তাহলে আপনি সেই পরীক্ষায় ভালোভাবে দিতে পারবেন এবং উত্তীর্ণ হতে পারবেন। ভ্রমণ করার যোগ কিন্তু আছে, জন্মস্থান থেকে দূরে থাকার যোগ প্রবল শো করছে যে কোনো কারণ হিসেবে। কিন্তু এই যে বললাম, এই জীবন যেন থামতেই চায় না, সেটা কেন বলেছি, সেটা হচ্ছে আপনার মন মানসিকতা ভিতর জ্বালাময় যন্ত্রণা, মর্মান্তিক জীবন, মানসিক যন্ত্রণা, এইটা কিন্তু কোনোভাবেই আপনি কমাতে পারবেন না। যদি আপনার খুব বেটার দশা চলে, ধরুন আপনার খুব ভালো দশা চলছে, এবার যদি আপনার বক্রী গ্রহের দশা চলে, বিশেষ করে বলবো অধিপতি মানে হচ্ছে আপনার বুধের বক্রী গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা চলে, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল একদমই পাবেন না। বা বক্রী গ্রহ বলতে বুধ হতে পারে, শনি হতে পারে, মঙ্গল হতে পারে, শুক্র হতে পারে, তাহলে কিন্তু একদম পাবেন না বক্রী গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা। মন মানসিকতা একদম শান্তি পাবেন না। তাছাড়াও যাদের হরোস্কোপে এই গোচর সাপেক্ষে ব্যক্তিগত হরোস্কোপ কম্বিনেশন ভালো পাচ্ছে না, তারাও কিন্তু মন মানসিকতায় জ্বালাময় যন্ত্রণা পেতেই থাকবে পুরো মাসটি জুড়ে। এক কথায় বলতে হয়, আপনার শান্তি কেড়ে নেবে, সবকিছু থেকেও যেন সম্পূর্ণ একা, এইরকম মানসিকতা কিন্তু তৈরি করবেন। অর্থাৎ আপনার ভিতরে শান্তি, সুখ প্রচন্ড কাটবে, পুরো শূন্য করে দেবে। ঠিক তেমন হতাশা, ডিপ্রেশন, অ্যাংজাইটিস বৃদ্ধি করাবে। চঞ্চলতা, এই চঞ্চল মানে যে ছটফট করা তা কিন্তু নয়, ভিতরের অন্তরস্থলে মনের ভিতরে চঞ্চলতা আপনাকে থামতেই দেবে না। এরকম পরিস্থিতি কিন্তু এই মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি অত্যন্ত ভালো অবস্থান থাকে, গ্রহ অবস্থান, গ্রহের বলবত্তা থাকে আপনার ব্যক্তিগত হরোস্কোপ ও হাতে গোচর সাপেক্ষে যদি ভালো কম্বিনেশন থাকে, তাহলে আপনি অনেক, মানে কিছুটা আপনি রিমুভ বা ব্যালেন্স করতে পারবেন। যাদের নেই তারা কিন্তু পারবে না সহজে। এখানে আপনার কথাবার্তার জায়গাটা কিন্তু খুব সুন্দর রাখতে হবে, কারণ আপনি কিন্তু কথাবার্তা ঠিকভাবে রাখতে পারবেন না। কখন কাকে কি রকম কথা বলতে হয় বুঝতে না পারার ফলে একটু স্পষ্ট, একটু কর্কশ, উচিত কথা, সত্যি কথা মুখ থেকে বেরিয়ে পড়া, এটা এখন অটোমেটিক হয়ে যাবে। ইগো কিন্তু মারাত্মক পরিমাণে ইগোটা বৃদ্ধি করাবে। ভালো যেমন আছে শিক্ষা ক্ষেত্রে, উচ্চশিক্ষা ক্ষেত্রে, পড়াশোনা করার ক্ষেত্রে, অজানাকে জানার ক্ষেত্রে, প্রতিভা বিষয়ক ক্ষেত্রে খুব ভালো ফল দেবে। প্রতিভা রিলেটেড বিষয়ে, যেমন গান, বাজনা, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, মেকআপ, যে যার গুণ আছে যেগুলো, সেই বিষয়ে যেমন খুব ভালো প্রস্ফুটিত করবে। আবার হয়তো সব ভালো হলেও সে দিনের শেষে সেই একাকিত্ব বোধ, একাকিত্ব যন্ত্রণা আপনার ঘিরে ধরবে। আপনি হয়তো সবকিছু পেলেন, টাকা পয়সা, গাড়ি বা ধন দৌলত, তারপরেও মনে হবে সবকিছু থেকেও মনে হয় একা। এইরকম মানসিকতা কিন্তু অন্তঃস্থলে চলে আসবে। এখানে দেখুন, আপনার ভ্রমণ করার যোগের সাথে সাথে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু ভালো ফল। প্রেম প্রীতি আপনার জীবনে, প্রেম প্রীতি, রোমান্টিসিজম এইগুলো দেবে, অবশ্যই দেবে, এবং পূর্ণ মাত্রায় দেবে। কিন্তু মনে রাখতে হবে, আপনার পঞ্চমপতি শুক্র সেই 4 তারিখের পর থেকে কেতুর সঙ্গে যুক্ত হবে, রাহু দৃষ্ট পড়বে, মঙ্গলের দৃষ্ট পড়বে। শনিও পরবর্তীকালে বক্রী হওয়ার পথে এগিয়ে যাচ্ছে, স্লো হয়ে গেছে এখন, তাহলে বুধও বক্রী থাকবে। তাহলে কিন্তু প্রেম প্রীতি সংক্রান্ত ক্ষেত্রে এমন কোন
কার্য করবেন না, এমন কোনো কর্ম করবেন না যা সেই ভালোবাসা সুসম্পর্ক নষ্ট হয়ে যায়। খেয়াল রাখুন সেদিকটা। এছাড়াও তৃতীয় কোনো ব্যক্তির কারণে দুজনের মধ্যে সম্পর্কটার অবনতি বা ছেদ ঘটাতে পারে। তাহলে ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু এরকম একটা কন্ডিশন হয়ে রয়েছে। আবার এটাও শো করছে একাধিক সম্পর্ক, অবৈধ সম্পর্ক, গোপনীয় সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে পড়া। সেটা করে বসেন, তাহলে শনি যেহেতু আপনার দশমে রয়েছে, মীনের ঘরে রয়েছে, ভাগ্যপতি, সে কিন্তু আপনাকে যখন তখন পানিশমেন্ট দিয়ে দিতে পারে। যদি আপনার বর্তমান দশা চলে কোনো কারণে শনির দশা চলে, প্রত্যন্ত দশা চলে শনি আপনার কোনোভাবে অষ্টম ভাবে ব্যক্তিগত হরস্কোপে রয়েছে, বা নবমে রয়েছে, বা লগ্নে বা দ্বিতীয় রয়েছে, খুব সাবধান থাকুন। বা বৃশ্চিকের ঘরে শনি রয়েছে, তাহলে কিন্তু আপনার কপালে ওই রিলেটেড বিষয় নিয়ে সমস্যা ফেস করতে হতে পারে পরবর্তী সময়ে। এখনই করা কর্ম, এখনই করা কার্য, তার ফল কিন্তু পরবর্তীকালে পেতেই হয়। তাই যেটাই করবেন 10 বার ভাববেন, ভেবে চিন্তে আপনি করুন। কিন্তু সবকিছু পেয়েও শান্তি আপনার মনে এই মাসে একদম দিতে চাইবে না। যে কোনো কারণ, যে কোনো ইস্যুতে, যে কোনো বিষয় হেতু মনের শান্তি, মনের কষ্ট, মনের দুঃখ, মনের যন্ত্রণা, একাকিত্ব আপনার কিন্তু সহজে কমতে চাইবে না, বরং সেটা আরো বৃদ্ধি ঘটবে। জুলাই মাসে ঘটনা ঘটবে, তা বলে কি একটানা থাকবে? নিশ্চয়ই না। আমি যেহেতু প্রোগ্রামটি করছি সার্বিক সকলের জন্য, ইন জেনারেল, তাহলে সার্বিক বলা যেতে পারে এই মাসটা বেশি আছে। আগস্টের পর থেকে বা আগস্ট সেপ্টেম্বর পর থেকে কিছুটা হলো তার পার্সেন্টেজটা কমতে পারে, কিন্তু পুরোপুরি যদি বলেন তাহলে 27 সালে ফেব্রুয়ারির পর সেটা কমবে, তার আগে নয়। তাহলে অবশ্যই আপনাকে এই জায়গাগুলোকে ঠিকঠাক ভাবে রিমুভ বা একজন পথপ্রদর্শকের দ্বারা সেই জায়গাগুলোকে ঠিকঠাক করতে হবে। যে আপনার ব্যক্তিগত হরস্কোপে সত্যি কি এরকম কষ্টময় দুঃখময় জীবন আসতে পারে বা হতে পারে, হতে চলেছে, কি করতে হবে, কি করতে হবে না, কি করলে ভালো হবে, কোন পথে যেতে হবে, কোন পথে যেতে হবে না। তা আপনার যে কোনো বিষয় হতে পারে, সেটা হতে পারে আপনার মন মানসিকতা, আপনার কর্মজীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার সাংসারিক জীবন, আপনার বিবাহ, আপনার প্রেম প্রীতি ভালোবাসা, আপনার পড়াশোনা, আপনার কেরিয়ার, যে কোনো বিষয়ে যদি মনে করেন তাহলে কনসালটেন্সি ব্যক্তিগতভাবে কিন্তু নিতেই পারেন আপনারা। দেখুন, আমার কাজটি হচ্ছে আপনাকে সুস্থ রাখা, আপনাকে ভালো রাখা। কি করবেন কি করবেন না এই দুটো পথকে দেখিয়ে দেওয়া। ভাগ্য পরিবর্তন স্বয়ং ঈশ্বর করবেন, আর আপনার কর্ম আপনাকে ভাগ্য পরিবর্তন করিয়ে দেবে। সেটা কিন্তু কোনো জ্যোতিষী করতে পারে না। ভাগ্য পরিবর্তন কোনো জ্যোতিষী করতে পারবে না। জ্যোতিষী কি করতে পারবে? অ্যাস্ট্রোলজার কি করতে পারবে? আপনাকে সঠিক পথের দিশা দেখাতে পারবে, ভাগ্য পরিবর্তনের বা সুন্দর জীবন যাপনের একটা দিশা দেখাতে পারবে। যে পথ ধরে আপনি এগোতে পারলে আপনি জীবনে সুখে থাকতে পারবেন, সেই কাজটা করতে পারে। এই বেশি কিন্তু পারে না। তাহলে আপনাকে অবশ্যই একজন ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি নেওয়াটা প্রয়োজন। যদি মনে করেন আমার কাছ থেকে কনসালটেন্সি নিতেই চাইছেন, আপনি হয়তো মনে করছেন যে হ্যাঁ নেবো আমি একবার হলো, যে আগামী ভবিষ্যতে আমার জীবনে কি আছে দেখতে চাই, কেন আজকে পোড়া কপাল, কেন আজকে দুঃখময় জীবন, কেন থামতে চাইছে না, কেন কষ্ট পেয়েই যাচ্ছি, তাহলে অবশ্যই নিতে পারেন। কারণ আমার কাজটাই হচ্ছে কোয়ালিটি এবং কোয়ান্টিটি মেনটেন করা। কোয়ালিটি এবং কোয়ান্টিটি মেনটেন করা মানে আমি কম ক্লায়েন্ট দেখি, আমি চেম্বারে কম ক্লায়েন্ট দেখি, কিন্তু একজন ক্লায়েন্টের জন্য আমি 45 মিনিট থেকে 1 ঘন্টা বরাদ্দ করেছি, সময় ধরে তাকে দেখি, তার সমস্ত কথা শুনি, উত্তর দিয়ে থাকি। সুতরাং কোয়ালিটি কোয়ান্টিটি সহকারে যদি কনসালটেন্সি পেতে চান তাহলে অবশ্যই চেম্বারে আসতে হবে। আর যারা চেম্বারে আসতে পারবেন না তার দূর থেকেও কনসালটেন্সি নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু অগ্রিম বুকিং আপনাকে করতে হবে। আবারও বলছি, আমি ক্লায়েন্ট কম দেখি, অগ্রিম বুকিং করতে হবে, কোয়ালিটি কোয়ান্টিটি মেনটেন করেই আমি ক্লায়েন্ট দেখি। কারণ আমার কাজটাই হচ্ছে সঠিক পথের দিশা, আমার কাজটাই হচ্ছে আপনাকে সঠিক পথ দেখানো, সুস্থ জীবন, সুন্দর জীবন, সুখী জীবন একটা উপহার দেওয়া। এটাই আমার ধর্ম, এটাই আমার কর্ম, আর এটাই আমার পেশা। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো
নার্ভ সংক্রান্ত জায়গা, স্নায়ু সংক্রান্ত জায়গা, প্যানক্রিয়াস, কোষ্ঠকাঠিন্য, অশ্ব, প্রস্রাব, ডায়াবেটিস সংক্রান্ত জায়গা, মেদ বৃদ্ধি, মেদ সংক্রান্ত জায়গা, পেট সংক্রান্ত জায়গা, কফ, পিত্ত, ঠান্ডা, শ্লেষ্মা সংক্রান্ত জায়গা, পেটে যে কোনো অর্গান, হতে পারে কিডনি, হতে পারে পাকস্থলী, হতে পারে আপনার গলব্লাডার বা আলসার, বা পেটের মধ্যে কোনো হজম প্রক্রিয়া প্রপারলি না হওয়া, সে সংক্রান্ত জায়গা, রাতে অনিদ্রা, রাতে ঘুম ঠিকভাবে না হওয়া, সে সংক্রান্ত জায়গা, ফিমেলদের ক্ষেত্রে গাইনো অর্গান, গাইনো সংক্রান্ত যে কোনো বিষয়ক সেই সংক্রান্ত জায়গা, মেল ফিমেল উভয়কেই বলবো, প্রস্রাব সংক্রান্ত জায়গা বা কোষ্ঠকাঠিন্য, এবং মেল ফিমেল উভয়কেই বলবো অর্থোপেডিক আর্থারাইটিস বা হাড়ের যে ক্যালসিয়াম, হাড়ের যে গ্রোথ, হাড়ের যে বিষয়ক পা সংক্রান্ত জায়গা, এই কটা বিষয় একটু বেশি সম্ভাবনা রয়েছে হওয়ার। আর এই কথাটি আমি অনেক প্রকারে বলেছি, কারণ এই বিষয়গুলো কিন্তু এই বছরের জন্য বরাদ্দ। কালচক্রের নিয়মে প্রত্যেকটা বছরে কিছু কিছু রোগ থাকে যা হওয়ার সম্ভাবনা প্রায় লোকের রয়েছে। হ্যাঁ, এইগুলো এই বছর 2026-এর জন্য কিন্তু বরাদ্দ। 27 কি হবে সেটা পরের কথা। আর ব্যক্তিগত হরোস্কোপে এই রোগগুলো আদৌ আপনার হবে কি হবে না সেটা আপনার হরোস্কোপ বলে দেবে, আমি বলতে পারবো না। এটা ইন জেনারেল আমি বলছি, সার্বিক বলছি। তাই এই রোগগুলো যদি হচ্ছে বা মনে করছে প্রবলেম হচ্ছে, তাহলে অবশ্যই দেরি না করে গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এই ক্ষেত্রে বলতে পারি যে মিথুনে বিবাহ বিষয়ক, যারা বিবাহ করবেন, বিবাহযোগ্য পাত্রপাত্রী রয়েছেন, বিবাহযোগ পূর্ণ মাত্রায় কিন্তু রয়েছে এই মাসের জন্য। এই বিবাহের জন্য যে কম্বিনেশন, যে প্যারামিটার থাকতে হয় একটি জন্মকুণ্ডলিতে, তা যদি পুরোপুরি ভালো থাকে এই মাসের জন্য, মহাদশা অন্তর্দশা ভালো চলে, তাহলে বিবাহ অবশ্যই কিন্তু সাপোর্ট করছে। এই মাসের জন্য পূর্ণ মাত্রায় যে বিবাহ যোগ নির্ধারণ করেছেন কালচক্র মিথুন রাশির জন্য, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। বিবাহ সম্পর্কিত বিষয় একটা কথা বলতে পারি, শুক্র যেহেতু পঞ্চমপতি, শুক্র আপনার দ্বাদশপতি, তো যদি প্রেম প্রীতি সংক্রান্ত, বুধ আপনার রাশিপতি অধিপতি, এবং আপনার অষ্টম নবমপতি শনি বক্রী হবে কিছুদিনের মধ্যেই, অর্থাৎ 26শে জুলাই, কিন্তু 18 তারিখ থেকেই তার প্রভাবটা শুরু হবে। তাহলে প্রেম প্রীতি সংক্রান্ত মাধ্যম দিয়ে যারা বিবাহ করতে চাইছেন, ভালোবাসার লাভের মাধ্যম দিয়ে, তাদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। প্রেম প্রীতির মাধ্যম দিয়ে যারা বিবাহ করতে চাইছেন, তাদের সতর্কতা, সঠিক যৌতুক বিচার, সঠিকভাবে খোঁজ খবর করে বিবাহটা অবশ্যই করবেন। এই জায়গাটা কিন্তু গন্ডগোল রয়েছে এই মাসের জন্য, নচেত কিন্তু খুব একটা সমস্যা নেই। যদি আপনার হরস্কোপ, ব্যক্তিগত দশা গ্রহ অবস্থান ঠিক থাকে, তাহলে এই মাসের জন্য বিবাহ যোগ মিথুনের জন্য খুব ভালোভাবে বলা যায়। আর কি আছে বলছি ধীরে ধীরে। এরপরে সংসার জীবনের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ, আপনাকে অবশ্যই অনুগ্রহপূর্বক শুনুন, সেটা হচ্ছে সন্তান রিলেটেড। দেখুন, সন্তান যদি পড়াশোনার ক্ষেত্রের মধ্যে থাকে সেক্ষেত্রে উন্নতি হবে, যদি উচ্চশিক্ষার ক্ষেত্রে থাকে তাহলে উন্নতি আছে, খুব ভালো শো করছে। কিন্তু সন্তান যদি পড়াশোনা করছে বা পড়াশোনার বাইরে আছে, বিবাহিত জীবনযাপন করছে বা করছে না, বয়স হয়ে গেছে অনেকটা, অর্থাৎ প্রাপ্তবয়স্ক, তাহলে সেক্ষেত্রে পিতামাতার সাথে সন্তানের কিন্তু কোথাও না কোথাও মতবিরোধ, বিচ্ছেদ, তর্ক বিতর্ক, ভুল বোঝাবুঝি হবে বা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। শুধুমাত্র বলছি গোচরের পরিপ্রেক্ষিতে, কারণ পঞ্চমপতি শুক্র কেতুর উপর দিয়ে পাস করবে। কেতু শুক্রের সংযোগ কখনো শুভ ফল দিতে পারে না। আপনার অধিপতি বকরি থাকবে, হতে পারে সব ক্ষেত্রে তো বকরি থাকবে, বকরি গ্রহের প্রবলেম থেকেই যাবে। তারপরে শুক্রের উপরে মঙ্গল দৃষ্ট, রাহুর দৃষ্ট, শনিও বকরি হতে চলেছেন। তাহলে একা বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে বা থেকেও কিন্তু ভালো ফল দিতে পারছে না, কারণ বৃহস্পতিকে সন্তান কারক গ্রহ বলা হয়, তবুও ভালো ফল দিতে পারছে না।
সন্তান যদি একটা বয়স পার হয়ে যায় বা সন্তানের বয়স যদি বেশি থাকে, তাহলে চেষ্টা করুন সন্তানের সাথে সুসম্পর্ক বজায় রাখা, বা সন্তান সমতুল্য ব্যক্তির সাথে। সন্তান যদি বিবাহ করে থাকে তাহলে আরো বেশি সতর্কতা অবলম্বন করতেই হবে। এই একটা জায়গা কিন্তু খুব গন্ডগোল, কারণ আমরা দিনের শেষে যাই করি না কেন সেই কিন্তু বাড়িতেই চলে আসি। তাই বাড়িতে এসে যদি সন্তানের সাথে যদি ভুল বোঝাবুঝি, তর্ক বিতর্ক হয়, তাহলে সেটা কিন্তু খুব খারাপ জায়গাটায় পৌঁছে যায়, মনের সুখ শান্তি কেড়ে নেয়। এটা খুব খারাপ পরিস্থিতি রয়েছে গেল। এছাড়াও পরিবারের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির কারণে সমস্যা হতে পারে। আরেকটা হচ্ছে জমি জমা সংক্রান্ত বিষয় সমস্যা হতে পারে, টাকা পয়সা সংক্রান্ত বিষয়েও সমস্যা হতে পারে এই মাসটিতে। এছাড়াও বলতে পারি গোপন শত্রুতা, ঈর্ষাপরায়ণ শত্রুতা, টুকটাক ব্ল্যাক ম্যাজিক করার জন্য প্রবলেম কিন্তু দেখা দিতে পারে এই মাসটিতে। পরিবারের শান্তি বিশৃঙ্খল দেখা দিচ্ছে। হতে পারে আপনার সাথে সন্তানের কোনো গন্ডগোল হচ্ছেই না, ভালো জায়গায় রয়েছে, ভালো পজিশন রয়েছে, তবুও অশান্তি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বা অন্যান্য মেম্বারের সাথে। তাহলে জানবেন তৃতীয় কোনো ব্যক্তি টুকটাক ব্ল্যাক ম্যাজিক বা কোন রকম খারাপ তন্ত্রক্রিয়া প্রয়োগ করছে গোপনে। তাই খুব সাবধান, এটা বুঝে আপনার সঠিকভাবে সঠিক গাইডেন্স বা দেহ রক্ষা করে রক্ষা কবচটি গোপন করে আপনাকে চলতেই হবে শান্তি রক্ষার জন্য। লাস্ট পয়েন্ট, আপনাদের কর্মজীবন। দেখুন, কর্মজীবনের ক্ষেত্রে বলতে পারি ব্যবসায়ী ব্যক্তিগণের খুব ভালো পজিশন রয়েছে এই মাসের জন্য। যে কোনো ব্যবসা হতে পারে, মার্কেটিং বা হেলথ সংক্রান্ত, স্বাস্থ্য সংক্রান্ত, ভূমি বাড়ি বাহন সংক্রান্ত, যে কোনো পদার্থ প্রোডাক্ট সংক্রান্ত জায়গা, যে কোনো ব্যাংকিং টাকা পয়সা লেনদেন সংক্রান্ত জায়গা, যে কোনো প্রতিভা আর্ট ওরিয়েন্টেড, ছবি আঁকা, গান বাজনা, অভিনয়, থিয়েটার, মিডিয়া সংক্রান্ত, যে কোনো প্রকার আপনার সেল করছেন, বিক্রি করছেন সে সংক্রান্ত, কার সংক্রান্ত, যে কোনো প্রকার অত্যাধুনিক কোনো আপনার সেলুন বা পার্লার, বিউটিশিয়ান, সুইমিং পুল রয়েছে, বা কোন রকম যোগাসন, যোগ ব্যায়াম করছেন, জিম রয়েছে, সেই সমস্ত জায়গায় যারা এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত, যারা মাল্টিন্যাশনাল কোন রকম প্রোডাক্ট সেল বা মাল্টিন্যাশনাল কোন রকম এমন কোনো জায়গায় আপনি কোন রকম সাঁতার কাটা, সুইমিং পুল শেখাচ্ছেন, বা আপনি একজন চর্চাকারী, তাহলে খুব ভালো। হেলথ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সেই ক্ষেত্রে খুব ভালো। পূজা পাঠ এই সংক্রান্ত, বা যারা আধ্যাত্মিকতা দ্রব্য বিক্রি করছেন সে সংক্রান্ত জায়গাটাও বেশ ভালো গ্রোথ দেবে। আর এক কথা বলবো যে আরো অনেক প্রভূত ব্যবসার জায়গাটা কিন্তু শুভ ফল এই মাসের জন্য রয়েছে। অর্থাৎ ব্যবসায়ী ব্যক্তিগণের জন্য, মৃত্যু রাশির জন্য এই মাসের জন্য অত্যন্ত ভালো বলা যায়। চাকরির জন্য কিন্তু অবশ্যই ভালো আছে, কিন্তু চাকরির ক্ষেত্রে একটা পয়েন্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে চাকরি যদি পরিবর্তন করতে যান বা পরিবর্তন করার ইচ্ছে থাকে, বা কোম্পানি চেঞ্জ করার ইচ্ছে থাকে, বা চাকরি ছেড়ে দেওয়ার ইচ্ছে থাকে, মনে করছেন যে আপনি আপনার বসের সাথে, সহকর্মীর সাথে গন্ডগোল হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, ভুলবোঝাবুঝি হচ্ছে, বারবার কর্মস্থলে পলিটিক্স বা শত্রুতা সৃষ্টি হচ্ছে, আপনি মনে করছেন টিকতে পারছেন না, বাধ্য হয়ে চাকরি ছেড়ে দেবেন, চাকরি করবেন না, তাহলে বলবো এই মাসের জন্য সেটা শুভ নয়, সেটা কিন্তু আগস্টের পর শুভ। তাহলে জুলাই মাসে ভুল করেও চাকরি পরিবর্তন করবেন না, বা কর্মের পরিবর্তন করবেন না, ব্যবসার পরিবর্তন করবেন না, যে জায়গা আছে সেই জায়গাটা থেকে যান, তাতেই ভালো। কারণ এই মুহূর্তে পরিবর্তন করলে সেটার ফল পরবর্তী সময় গিয়ে কিন্তু আপনার জন্য শুভ হবে না। গেল। এরপরে যারা ওল্ড এজ প্ল্যানিং করছেন, মনে করছেন আগামী 5 বছর পর কি হবে, তার জন্য কিছু করা দরকার, 10 বছর পর কিছু করা দরকার, যে পরিকল্পনা, এই পরিকল্পনা যারা করছেন, ওল্ড এজ প্ল্যানিং করছেন, তাদের জন্য কিন্তু মাসটি অত্যন্ত শুভ করতে পারেন। এছাড়া বলতে পারি চাকরি ক্ষেত্রে বসের সাথে হোক, সহকর্মীর সাথে হোক, তর্ক বিতর্ক কিন্তু থাকবেই থাকবে। আর প্রচন্ড চাপ, প্রচন্ড প্রেশার, প্রচন্ড মানসিক যন্ত্রণা, দায়িত্ব আপনার উপরে। কিন্তু যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান ঠিক না থাকে, দশা মহাদশা অন্তর্পতন দশা ঠিক না চলে, যদি বক্রী গ্রহের দশা চলে, তাহলে কিন্তু
খুব মানসিক চাপ কিন্তু কর্মস্থলে আপনাকে পেতেই হবে এবং সেটা নিয়েই আপনাকে চলতে হবে। তাই বলে চাকরি ছেড়ে দেবেন না বা ব্যবসা আপনি বন্ধ করে দেবেন না। গেল, যারা ছোট ছোট ব্যবসা করছে, ক্ষুদ্র ব্যবসা করছেন, ক্ষুদ্র ছোট ছোট ব্যবসা করছেন, তাদের মোটামুটি একটা চলবে। দেখুন, বিশাল কিছু ভালো হবে তা কিন্তু বলতে পারছি না। মোটামুটি যদি গ্রহগত অবস্থান ঠিক থাকে, মহাদশা অন্তর্পতন দশা ঠিক থাকে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীয় হাতে, তাহলে মোটামুটি কিন্তু আপনি চলতে পারবেন। খুব ভালো না, ধরুন ওই 30% থেকে 40% বা 45% পর্যন্ত উন্নতি আছে। ছবি আর গান বাজনা, অভিনয়, থিয়েটার বললাম, এই সংক্রান্ত বিষয় কিছুটা গ্রোথ আপনাকে অবশ্যই দেবে। প্রোডাক্ট সংক্রান্ত, মিডিয়া সংক্রান্ত, প্রকাশন সংক্রান্ত, পোশাক, যেগুলো বল কনসালটেন্সি সংক্রান্ত রিলেটেড বিষয়েও আপনার অনেকটা অগ্রগতি, উন্নতি কিন্তু রয়েছে। শিক্ষা সংক্রান্ত জায়গা, টিচিং সংক্রান্ত জায়গা, টিচার সংক্রান্ত জায়গা বা শিক্ষা প্রদান সংক্রান্ত জায়গা, সেই সংক্রান্ত জায়গাতেও মোটামুটি একটা উন্নতি কিন্তু রয়েছে। গবেষণামূলক কর্মের ক্ষেত্রেও কিছুটা গ্রোথ বা উন্নতি রয়েছে। কর্মসূত্রে হোক বা চাকরি সূত্রে হোক, ব্যবসা সূত্রে হোক, যে কোনো কাজের ক্ষেত্রে হোক, জন্মস্থান থেকে 100 বা 200, এমনকি ভৌগোলিক মানচিত্রের বাইরে বা বিদেশে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। যে কোনো মেকানিক্যাল, রসায়ন, কেমিস্ট্রি, ম্যাথ, গণিত বা সায়েন্স ওরিয়েন্টেড বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বায়োকেমিস্ট্রি, ফার্মেসি, সে সংক্রান্ত জায়গা কিছুটা গ্রোথ, কিছুটা উন্নতি কিন্তু অবশ্যই লক্ষ্য করতে পারবেন। অর্থ কিন্তু আসবে, হ্যাঁ, অর্থ কিন্তু আসবেই আসবে, কিন্তু অর্থ আপনি কোথায় কিভাবে খরচ করতে হবে সেটা যেমন বুঝতে পারবেন না, অর্থ আপনার হাতে রাখতেও দেবে না। পরিস্থিতি আপনাকে বাধ্য করবে অর্থ ব্যয় করে দেওয়ার। আর সর্বশেষে বলবো যে কর্মক্ষেত্রে মোটামুটি মাঝারি প্রকৃতির ভালো বলা যায়, চাকরি হোক, ব্যবসা হোক, যে কোনো ক্ষেত্রে হোক। কিন্তু কথা হচ্ছে মানসিক শান্তি, মানসিক সন্তুষ্টি বা হতাশা, ডিপ্রেশন, এইটা কিন্তু কোনোভাবেই কিন্তু এই মাসের জন্য শুভ নয়, যা আপনার জীবন থেকে কেড়ে নেবে। তাই এই জায়গাটার জন্য বা অন্যান্য যে জায়গাগুলো বললাম সেগুলো ঠিক রাখার জন্য কোন পথে যাবেন, কোন কর্ম করবেন, কিভাবে যেতে হবে, যদি অবশ্যই আপনার কনসালটেন্সি পেতে চান ব্যক্তিগতভাবে, কারণ সম্পূর্ণটাই আমি কিন্তু গোচরের পরিপ্রেক্ষিতে বলেছি, কাউকে উদ্দেশ্য করে বলিনি। তাই জন্মকুণ্ডলী অনুযায়ী যদি কনসালটেন্সি পেতে চান অবশ্যই কোয়ালিটি কোয়ান্টিটি মেনটেন করে তারা চেম্বারে আসতেই হবে। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।